হ্যালো বন্ধুরা, স্বাদে বাহারে চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সোমা। আজ আমি বানাবো একটি অন্য স্বাদে পমফ্রেট মাছের একটি রেসিপি, পমফ্রেট কারি। দুটো পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াই সর্ষের তেল গরম করে মাছ দুটোকে আমি ভেজে তুলে রাখবো। এই পদ্ধতিতে পমফ্রেট মাছ রান্না করলে মাছটা খেতেও খুব ভালো লাগে। আর একঘেয়ে মাছের ঝাল কি পেঁয়াজ দিয়ে পমফ্রেট মাছের যে ঝালটা হয় সেই রকম না বানিয়ে এই পদ্ধতিতে বানালে মাছটা খেতে খুবই ভালো লাগে, মুখে লেগে থাকার মতো এই রেসিপিটা। মিডিয়াম আছে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম, অল্প পরিমাণ কারি পাতা দিয়ে দিলাম, কালো জিরে, একটু কালো জিরে দিয়ে দিলাম ওর মধ্যেই। তেলের মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে রসুনের কাঁচা ভাবটা চলে যায়। একটা বড় মাপের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু বেশ সরু সরু করে কাটতে হবে, মোটা মোটা করে কাটলে কিন্তু অতটা ভালো লাগবে না। সরু সরু করে কাটা পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দুটো টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। ঢাকা তুলে একটু নেড়ে নিচ্ছি। টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে গুলে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি একসাথে ভালো করে মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে কষে নেব। আর একটু নুন আর মিষ্টিও দিয়ে নেব তার সাথে সাথে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, নিয়ে ভালো করে কষে নেব। এবার সর্ষে আমি বেটে নিয়েছিলাম, সেই সর্ষেটা আমি জলে গুলে কিছুটা সর্ষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালো করে আমি কষে নেব যাতে তেল বেরিয়ে আসে। এবার আমি গরম জল এখানে দিয়ে দিলাম। ঝালটা ফুটেই এসেছে। এবার এই ঝালের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা সামান্য একটু ঝালের মধ্যে ফুটবে। গ্যাসটা এখানে মিডিয়াম আঁচ করে দেবো। এখানে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝালের মধ্যে চলে আসে। আর ধনে পাতা ছড়িয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি পমফ্রেট কারিটা সার্ভ করব। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে পমফ্রেট কারিটা একবার অবশ্যই বানাবেন। আর স্বাদে বাহারি চ্যানেলটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট অবশ্যই করবেন। রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।